পাকিস্তানের জনপ্রিয় কড়াই চিকেন রেসিপি কিভাবে দেশি স্টাইলে খুব সহজে তৈরি করা যায় আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের জনপ্রিয় কড়াই চিকেন রেসিপি। হাতের কাছে থাকা উপাদান দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, খেতে পারেন অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানেও। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি ওজনের মোরগের মাংস। যে কোনো চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। কড়াইতেই সব রান্নাটা হবে, তাই এইখানে কড়াইটাতেই একে একে সব উপাদানগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চুলায় এই মাংসগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি টমেটো, মাঝখান দিয়ে স্লাইস করে কেটে এই টমেটোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে মুরগিটাকে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটোটা সফট হয়ে আসবে, টমেটোর খোসাটা অটোমেটিক উঠে যাবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি টমেটোর উপরের খোসাটা এভাবে ছড়িয়ে নিলাম। টমেটোটা আস্তে আস্তে সফট হয়ে গেছে আর চিকেনের টুকরোগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং বাকি যেই মশলাগুলো একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আলাদা করে মশলা কষিয়ে সবসময় যেভাবে রান্না করি এইভাবে রান্না না করে কড়াইতেই সব মশলাগুলো একে একে দেওয়া হয়। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কড়াইতেই মশলাটা কষিয়ে নেব। একে একে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে মুরগি থেকেই পানি বের হবে, তাই এক্সট্রা খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। চাইলে 1 কাপ বা 2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মাংসটা রান্না করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে। আস্তে আস্তে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ বা 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আমি যেহেতু এখনও দারুচিনি, এলাচ, তেজপাতা ব্যবহার করিনি, এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সহ মুরগিতে যে মশলাগুলো ব্যবহার করা হয় এই মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে এখন শেষের দিকে আমি কিছু ভেজিটেবল রেডি করে রাখছি। এই ভেজিটেবলগুলো এখানে ব্যবহার করব। যখন ভেজিটেবল রেডি হয়ে গেছে, মাংসটাও মাখা মাখা হয়ে গেছে, এখানে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্লাইস করে কাটা কিছু গ্রিন, রেড এবং ইয়েলো ক্যাপসিকাম। খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণ এই ভেজিটেবলগুলো ব্যবহার করতে হবে। আর 4 থেকে 5টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে এভাবে 5 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। যখন মাখা মাখা হয়ে যাবে এবং ভেজিটেবল মিশে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এভাবে মিডিয়াম লো করে যখন 5 থেকে 10 মিনিট রান্না করে নিলাম, অনেকটাই ঘন হয়ে এসেছে এবং গ্রেভি হয়ে গেছে। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর পছন্দ মতো ডিশে সার্ভ করব। গরম গরম ভাত অথবা পোলাও বা নান রুটির সাথেও খেতে দারুণ মজা লাগবে দুপুরে বা রাতে। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো দিনে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।
আপনারা কিভাবে এই রেসিপিটি ট্রাই করেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে জানালে খুশি হব। দেশ বিদেশের আরও নতুন নতুন সব রেসিপি দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।